মাছ ভাত খাওয়া মানুষটাকে আমি সারাদিন শাক ভাতই খাওয়ালাম। হ্যালো সবাইকে শুভ সকাল। এই তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। আশা করি স্কিপ না করে সবাই ধৈর্য ধরে দেখবেন। ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। সকালে নাস্তা বানানো হচ্ছে। তো আমি এখানে পুঁই শাক দিয়ে পাকোড়া বানাচ্ছি, মসুর ডাল বাটা দিয়ে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে পাকোড়াগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। বাইরে বৃষ্টিও হচ্ছে, মুড়ি দিয়ে কিন্তু পাকোড়া খেতে বেশ ভালোই লাগে। গরম গরম পাকোড়াগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর আস্তে আস্তে করে অল্প আঁচের মধ্যে পাকোড়াগুলো আমি ভেজে নিলাম ভালো করে। তো ভাজা হয়ে গেলে এবার চাটাও আমি করে নিয়েছি। এবার মুড়ি দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আসলে এভাবে পাকোড়া মুড়ি দিয়ে খেতে খুব ভালোই লাগে। আপনাদের কেমন লাগে জানি না, আমার খুব ভালো লাগে। আমরা সবাই মজা করে খাই, অনুষ্ঠিও খেতে বেশ পছন্দ করে। তো আমরা চা নাস্তা খেয়ে নিলাম। এদিকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, সকাল থেকে অনেক বৃষ্টির মধ্যে কিন্তু ভাজাভুজি খেতে অনেক বেশি ভালো লাগে। আসলে কালকে রাত্রে অনেকগুলো শাক এনেছে, এখন কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারতেছি না। এগুলো আমার বোনের বাড়ি থেকে দিয়েছে। তো আজকে পুরো দিনই শাকের মধ্যে দিয়ে গেলাম। আসলে শাকগুলো নষ্ট করতেও ইচ্ছা করতেছে না, অনেকগুলো শাক, আর ফ্রিজে রেখে শাক খেলে মজা লাগে না। তো এখন আমি রান্না করব নারির শাক দিয়ে। আপনারা তো পাট শাক বলেন, আমরা চট্টগ্রামের ভাষায় নারির শাক বলি। তো মসুর ডাল দিয়ে আমি নারির শাক রান্না করব। তো মসুর ডালের সাথে আমি কাঁঠাল বিচিও দিয়ে দিলাম। সব একসাথে ফুটে গেলে এখানে অল্প আদা জিরা বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। সব দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে দিয়ে এবার আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে করে জাল দিয়ে ফুটিয়ে নিলাম। তো ভালো করে ফুটা হয়ে গেলে এবার আমি এটা ফোড়ন দিয়ে দিব। তো আরেক কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর তারপর এখানে আমি শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নিয়ে শাকের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে রসুন ফোড়ন দিব। রসুনগুলো আমি ভালো করে থেতো করে নিয়েছি। থেতো করে নেওয়ার পর তারপর পরিমাণ মতো তেল দিয়ে এখানে ভালো করে আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তেল সহ আমি এগুলো দিয়ে দিলাম শাকের মধ্যে। তারপর ভালো করে আমি মিশিয়ে দিলাম। আসলে খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল। আসলে আমার হাজব্যান্ড মাছ ছাড়া ভাত খেতে পারে না, মাছের ঝোল হলে তার আর কিছুই লাগে না। এগুলো রান্না করার পাশাপাশি যদি একটা মাছ রান্না করতাম তাহলে আরও জমিয়ে খেতে পারতো। আসলে মাছ ভাত খাওয়া মানুষরা কিন্তু একদিনও মানে মাছ ছাড়া চলে না। এটা অনুশ্রীর জন্য ভাজি করতেছি। অনুশ্রীর শরীরটা তেমন ভালো নাই, ও অসুস্থ। তো ওইগুলো দিয়ে খাবে না, তার জন্য ওর জন্য একটা ডিম ভাজি করে নিলাম। এবার আমি রান্না করব মিষ্টি কুমড়া কাঁকরোল ভর্তা। মিষ্টি কুমড়ার কাঁকরোলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কি করব, গরমের মধ্যে কোনো সবজি ভালো করে রাখা যাচ্ছে না, ফ্রিজেও নষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে আমি পেঁয়াজ নিলাম কিউব করে কেটে, তারপরে রসুন থেতো করে নিলাম, কাঁচামরিচ দিলাম, আবার শুকনো মরিচও দিলাম। তো এগুলো ভালো করে ভেজে নেওয়ার পর কাঁকরোল আর মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, আধা চা চামচ মরিচের গুঁড়া দিলাম, 1 চা চামচ। সব কিছু দিয়ে ভালো করে আমি ভেজে নিলাম। তো এখান থেকে অনেকগুলো জল বের হয়ে গেছে। আস্তে আস্তে করে এগুলো আমি ঘুটনি দিয়ে ঘুটে নিলাম। আসলে এভাবে ভর্তা করে খেলে কিন্তু খুব ভালো লাগে, আর অল্প পরিমাণে আমি চিনিও দিয়েছিলাম। আস্তে আস্তে করে শুকিয়ে নিয়েছি ভর্তাগুলো। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল এই ভর্তাগুলো। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।